সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। কলকাতা হাইকোর্ট এরপরে মামলা শুনতে পারবে। আরজিকর মামলার শুনানিতে জানিয়ে দিল সর্বোচ্চ আদালত, আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মা বাবা যে আবেদন করেছিলেন সেই আবেদনেই মান্যতা দিল সর্বোচ্চ আদালত। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে প্রথমত দীর্ঘসূত্রিতা, বারবার দিল্লিতে আসা তাদের পক্ষে অসুবিধাদায়ক এবং সেই কারণে মামলা যাতে কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয় এবং সেই মতো কলকাতা হাইকোর্টেই মামলা এরপরে হবে। সুপ্রিম কোর্টের কি নির্দেশ? দেখো, যে মেন ম্যাটারটা রয়েছে কুসুমিতা, যেটা সুমোটো সুপ্রিম কোর্ট নিয়েছিল সেটা তো সুপ্রিম কোর্টে শুনানি হবে আগামী মে মাসের 13 তারিখ থেকে যে সপ্তাহ রয়েছে সেখানে আজকে ডেট পড়েছে, সেই হিয়ারিংটা হবে। কিন্তু একটা অ্যাপ্লিকেশন মুভ করা হয়েছিল অভয়ার বাবা মায়ের তরফ থেকে, যেটা গত 29শে জানুয়ারি হিয়ারিংও হয়েছিল, যেখানে বাবা মায়ের তরফ থেকে কিছু প্রশ্ন তোলা হয়েছিল, যেভাবে তদন্ত হচ্ছে সেটা নিয়ে, যেভাবে ট্রায়াল চলছে সেটা নিয়ে, প্রমাণ নষ্ট করা হয়েছে সেটা নিয়ে তারা কিছু প্রশ্ন তুলেছিলেন এবং অনেকেই ব্যক্তি এখানে হয়তো তদন্তের আওতায় আসছেন না এই ধরনের তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন তাদের যে অ্যাপ্লিকেশন ছিল সেটার মধ্যে। কিন্তু যখন 29 তারিখ সেই হিয়ারিং হয় তখন চিফ জাস্টিস বলেছিলেন কি যেহেতু আপনারা অ্যাপ্লিকেশন ফাইল করেছেন, তারপরে ইতিমধ্যে লোয়ার কোর্টে ট্রায়াল শাস্তি ঘোষণা করেছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে এবং পরিস্থিতি পাল্টে গেছে, সেক্ষেত্রে আপনারা ফ্রেশ অ্যাপ্লিকেশন মুভ করুন। সেই ফ্রেশ অ্যাপ্লিকেশন যেটা তারা মুভ করেছেন সেটা নিয়েই আজকে সুপ্রিম কোর্ট বলেছে। এবং তবে এটা মনে রাখতে হবে যে সেই অ্যাপ্লিকেশন মুভ করেছিলেন তারা 31শে জানুয়ারি। তারপরে আরও একটা ইভেন্ট হয়েছে, সেটা হলো কি অভয়ার বাবা মা দিল্লি এসেছিলেন এবং তারা সিবিআইয়ের যে ডিরেক্টর রয়েছেন সিবিআই সদর দপ্তরে তার সঙ্গে দেখা করেছিলেন। তারা একটা মেমোরেন্ডাম তাকে দিয়েছিলেন তাদের দাবিগুলো কী রয়েছে। কেন কি সুপ্রিম কোর্টে বারবার এই প্রশ্ন উঠছিল যখন হিয়ারিং চলছিল, এর আগের দিনগুলোতে আমরা দেখেছি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সিবিআইকে কি বাবা মায়ের সঙ্গে তারা যোগাযোগ রাখবেন, তাদের যা বক্তব্যগুলো রয়েছে, তাদের যে অভিযোগগুলো রয়েছে সেটাও যেন তাদের তদন্তের আওতায় আসে, সেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সিবিআইকে। বাবা মা মনে করছিলেন কি যেভাবে সিবিআই তদন্ত করছে সেটাতে অনেক লোককে আওতায় আনা যাচ্ছে না, প্রমাণ নষ্ট করেছে তাদেরকে তদন্ত করা হচ্ছে না এবং যেভাবে ট্রায়াল চলেছিল সেটা নিয়েও তাদের প্রশ্ন ছিল। কিন্তু চিফ জাস্টিস সেদিন বলেছিলেন যে যেহেতু ট্রায়াল কোর্ট ইতিমধ্যেই একটা জাজমেন্ট দিয়েছে এবং সেক্ষেত্রে তাদেরকে ফ্রেশ অ্যাপ্লিকেশন ফাইল করা হোক। সেই ফ্রেশ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কুসুমিতা কি কলকাতা হাইকোর্টে শুনানি হবে এবং যে অ্যাপ্লিকেশন যে তাদের প্রশ্নগুলো রয়েছে সেখানে সিবিআই এখন কলকাতা হাইকোর্টে জবাব দেবে কি যে প্রশ্নগুলো তোলা হচ্ছে তদন্ত নিয়ে এবং ট্রায়াল নিয়ে, সেটা কলকাতা হাইকোর্টে হবে। কিন্তু মেন মামলাটি যেটা রয়েছে আরজিকর কেসে, যেটা সুমোটো সুপ্রিম কোর্ট নিয়েছিল, সেটার হিয়ারিং সুপ্রিম কোর্টেই হবে এবং আগামী নেক্সট হিয়ারিংয়ের ডেট আজকে 13ই মে থেকে যে উইকে স্টার্ট হবে সেটাতে সুপ্রিম কোর্ট দিয়েছে। এর আগের হিয়ারিংতেও আমি দেখেছিলাম কুসুমিতা কি এই প্রসঙ্গটা উঠেছিল কি ম্যাটারটাকে কি কলকাতা হাইকোর্টেই পাঠানো হোক, যেহেতু সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছিল তাই কলকাতা হাইকোর্ট সেটাকে শুনছিল না। আজকে কলকাতা হাইকোর্ট যে বাবা মায়ের দাবি ছিল সেটাকে গ্রহণ করেছে এবং যে তারা কলকাতা হাইকোর্টে নিয়ে যেতে চাইছিলেন তাদের কেসটা, তাদের যে অ্যাপ্লিকেশনটা, সেটাকে সুপ্রিম কোর্ট আজকে মান্যতা দিয়েছে। এরপরে কলকাতা হাইকোর্টেই বাবা মায়ের যে অভিযোগগুলো রয়েছে বা যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে বা যে প্রশ্নগুলো তারা রেখে এসেছিলেন সুপ্রিম কোর্টের কাছে, সেই অ্যাপ্লিকেশনের শুনানি এখন কলকাতা হাইকোর্টেই হবে। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো।